হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বরিশালের সবথেকে ভাইরাল রোড, বাবুকাঠির যে ভাইরাল রোড আপনারা সবাই চিনেন। চৌমাথা থেকে ডান দিকে মোড় নিয়ে নবগ্রাম রোড হয়ে যেতে হয়। আজকে আমাদের সাথে আছে ৪ জন। আমি, হৃদয়, রাকিব আর নাজমুল। যাওয়ার সময় প্রচুর বৃষ্টি শুরু হয়। প্রথম দিকে গুড়ি, গুড়ি বৃষ্টির ভিতর চালায় যাইতেছিলাম। তো সমস্যা হয় নাই তেমন। এরপর আবার জোরে বৃষ্টি নামছে। আমরা সবাই একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম। সবার মন খারাপ, কারণ বের হয়ে এরকম বৃষ্টি, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছিল। শুরুতে আবহাওয়াটা এরকম ছিল না। প্রচুর বৃষ্টির কারণে ভাবতেছিলাম কি করা যায়। দুপুর ৩টার সময় রওনা দিয়েছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে আমাদের একটু লেট হইতেছে। তো দেখি বৃষ্টি কখন থামে, তারপর আবার রওনা দিব। বৃষ্টি একটু থেমে গেছে। ভালোই, আকাশটা পুরা ক্লিয়ার ছিল, রোদ্র উঠে গেছে। যাবার পথে এই রাস্তাটা আমার খুব পছন্দের, কারণ দেখেন বাম দিকের রেন্টি গাছগুলো, এই রেন্টি গাছগুলো অনেক পুরানো। এই জায়গাটা খুব ভালো লাগে। আপনারা যদি কখনো যান এই জায়গা থেকে, দেখবেন এই রেন্টি গাছগুলো খুব সুন্দর লাগে। পাশেই একটা খাল আছে, খালের পাশ থেকে রাস্তা। অনেকে এই রাস্তায় গেছেন, কুরিয়ানা যাবার পথে এই রাস্তা দিয়ে যেতে হয়। এই যে গাছগুলো দেখেন কত সুন্দর। আমার কাছে এই গাছগুলো এবং এই রাস্তাটা খুবই ভালো লাগে। গাছগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাইন আমাকে। এরপর প্রচুর রোদ উঠলো, ভালোই, আবহাওয়াটা পুরো ফ্রেশ। সূর্য উঠে গেছে পুরা, আকাশ পুরাই ক্লিয়ার। আমরা ভাইরাল রোডে এসে পড়ছি। আসলে অনেক সুন্দর, এক পাশে খাল, আর দেখেন কি সুন্দর রাস্তা। নতুন রাস্তা তো খুবই সুন্দর লাগতেছে। আজকে মজার ব্যাপার হলো, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছে, এই জন্য কোনো গরম নেই। রোদ্দু থাকা সত্ত্বেও দেখা গেছে আজকে প্রচুর বাতাসও ছিল। আর আকাশটা মেঘলা, এই জন্য ভিউটা যে কত সুন্দর, আসলে ক্যামেরায় কি আসে বোঝা যায় না। ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা একটু আগে আগে আসছি, একটাই কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, প্রচুর ভিড় থাকতে পারে। তো এই জন্য আগেই আসছি। আমরা যখন এই রাস্তায় ঢুকছি তখন 4টা বাজে। এই জন্য একটু আগে আসা, কারণ বেশি ভিড় পছন্দ না। আমি যদিও ফ্রি থাকি, বাট আমার সাথে যারা আছে সবাই আর কি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য, এই জন্য শুক্রবার ছাড়া পসিবল না। তো এই কারণে আমরা আজকে ফ্রাইডেতে চলে আসছি। এই যে ব্রিজ গুলো খুবই সুন্দর, দেখেন আকাশটার অবস্থা, কত সুন্দর একটা আকাশ। আসলে বর্ষাকালে আকাশটা এত সুন্দর থাকে, এই টাইমটা ঘোরার জন্য খুবই স্পেশাল। সুন্দর দেখে আমরা একটা ব্রিজের উপর দাঁড়াইছি, এবং আবার মেঘ করছে। হয়তোবা বৃষ্টি হতে পারে, বাট আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গা নেই। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ভিজতে হবে। সো আমরা একটু সেফ জায়গায় চলে যাব। সবাই মোবাইল দিয়ে ছবি তুলতেছে। পাশের খালটার পানিগুলো অনেক স্বচ্ছ, ইচ্ছা করে গোসল করি, খুব সুন্দর পানি। দেখেন কত সুন্দর ভিউ। এই খালে প্রচুর নৌকা চলাচল করে। আপনারা যারা কুরিয়ানা গেছেন জানেন, ওই কুরিয়ানার এই সাইডটাতেই এই খালগুলো। আমরা একটু সামনে আগাইতেছি। আসলে সত্যি অনেক সুন্দর, জানি না কতটুকু সুন্দর থাকে। বাংলাদেশে তো একটা পর্যটন স্পট শুরু হইলে, একটা সুন্দর জায়গা হইলে, এখানে কিছুদিন পর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে ভরে যায়। এই জায়গাটা যদি এখন পর্যন্ত অত একটা ভাইরাল হয় নাই, আশা করি এরকম প্রাকৃতিক সৌন্দর্য থাকবে। যখন আমরা প্রথম কুরিয়ানায় যাই 2016 সালে, তখন এরকম প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো ছিল। এরপর আস্তে আস্তে ব্যবসায়িক হয়ে গেছে। বাংলাদেশে সব জায়গায় ব্যবসায়িক হয়ে যায়, কিছুদিন পর আর থাকে না। ওই যে দেখেন রেস্টুরেন্ট একটা উঠেও গেছে।
হ্যাঁ, সামনে আগাইতেছি। এত সুন্দর ভিউ বলার মতো না। এই তো দেখেন কি অবস্থা, মানুষের ভিড় অনেক, শুক্রবার অনেকে চলে আসছে। জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ এখানে না আসলে কখনোই বুঝবেন না। বেশি বেশি ট্রাভেল করেন, ট্রাভেল না করলে আসলে সৌন্দর্য বোঝা যায় না। দেখেন ভিউটা, এটা একটা ভাসমান রেস্টুরেন্ট। আমরা আসছিলাম এই রেস্টুরেন্টে। ওই পাশে রেস্টুরেন্টগুলো অনেক ভিড়, এটা দেখলাম একটু আনকমন, প্লাস একটা টেবিল খালি ছিল, তো আমরা এটার ভিতরে ঢুকে একটু বসলাম। যদিও দুপুরে খাওয়ার পরই তেমন খাওয়ার কোনো প্ল্যান নেই, জাস্ট একটু কফি, চটপটি, চা এইসব। আমরা কিন্তু পানির মধ্যে পুরা। রেস্টুরেন্টের বসা অবস্থায় বৃষ্টি নামছিল, বাইরের আকাশটা দেখেন, অনেক সুন্দর লাগতেছিল। ক্যামেরার পিছনে থাকতেই ভালো লাগে, তাও একটু সামনে আসলাম। দেখেন কত সুন্দর। যে প্রচুর ভিড় হবে আস্তে আস্তে, আজকে ফ্রাইডেতে অনেক ভিড়, অনেক ম্যাক্সিমাম বাইক নিয়ে চলে আসছে। যারা গাড়ি নিয়ে আসবেন একটু ভেবে চিন্তে আসবেন, কারণ রাস্তাটা বেশি একটা ওয়াইড না, এখানে গাড়ি রাখতে অনেক প্রবলেম হতে পারে। রাস্তাটা প্রায় 6 কিলোর মতো। এখানে নতুন ধানের চারা, কি বলে, বীজতলা হয়তো বা। ভিউগুলো সত্যি অনেক অসাধারণ। আর আমি তেমন একটা ব্লগ বানাইতে পারি না, ক্যামেরায় কথা বলার মতো, মানে ভয়েস ওভার দেওয়ার মতো ট্যালেন্ট, যেটা আর কি আসলে সবার থাকে না। তো ট্রাই করলাম, বেশি ভালো হয় নাই জানি। আমার আর বন্ধু নাজমুলের তেমন কোনো ভালো মোবাইল নেই, আমরা দুইজন অসহায় মানুষ দাঁড়িয়ে আছি। পিছনে একজন S23 আলট্রার মালিক, ওই যে ছবি তুলতেছে আমাদের রাকিব। আর একজন আইফোনের মালিক, এই যে হৃদয়, সাদা গেঞ্জি পরা। হৃদয়ের সাম্বা ড্যান্স দেখলেন আপনারা, ভম্বল হৃদয়ের। ওকে, আমরা একটু ভম্বল বললে চাতাই। বৃষ্টির উপরে সিনারিটা আসলেই মানে আরো সুন্দর, একটু উঁচু থেকে দেখতে সবকিছু ভালো লাগে। আর খালের পানিটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্রিজটা ক্রস করার পর দেখলাম রাস্তাটা, এদিকটাও অনেক সুন্দর, দুই পাশে গাছ। এই জায়গাটাও খুব সুন্দর লাগতেছিল। এখন এটা হচ্ছে গিয়া আমরা ঝালকাঠির কাছাকাছি চলে আসছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে ঝালকাঠি চলে যাওয়া যায়, আবার অন্য দিক গেলে বরিশালেও ব্যাক করা যাবে। তো আমরা ব্যাক করতেছি, সন্ধ্যার এখনো একটু সময় বাকি। সন্ধ্যা হওয়ার আগে আমরা বরিশালে ব্যাক করতে চাই। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।